এবং ব্যবসায়ী মোহাম্মদ ইসাক দুলালের নামে মিথ্যা মামলার প্রতিবাদে এই মানববন্ধনের কর্মসূচি। মোহাম্মদ ইসাক দুলাল একজন সমাজসেবক এবং ব্যবসায়ী। উনি একজন সৎ এবং নিম্ন মানুষ। ওনাকে মিথ্যা আওয়ামী লীগের নেতা বানিয়ে মিথ্যা সাজানো মামলা দায়ের করা হয়েছে। উনি কোনো রাজনৈতিক দলের সাথে কখনোই জড়িত ছিলেন না। উনি কখনো কোনো মানুষের ক্ষতি করেননি। তাকে সবাই পরোপকারী মানুষ হিসেবেই ছিলেন। মোহাম্মদ ইসাক দুলাল ছাব্বিশকোড়া দোতলা মসজিদের সভাপতি এবং ছাব্বিশকোড়া তালিমুল কোরআন মাদ্রাসার সভাপতি ও মাদ্রাসায় হোসানিয়া দারুল উলুম চট্টগ্রাম মাদ্রাসার সহসভাপতি ও আজীবন দাতা সদস্য। উনি গত 16 সেপ্টেম্বর 2024 বন্যায় আজ-সুন্নাহ ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমে প্রতিনিধিত্ব করেন। ওনার মাধ্যমে 350 বস্তা চাল বিতরণ করা হয়। তিনি ছাব্বিশকোড়া দোতলা জামে মসজিদে 16 ডিসেম্বর 2024 তারিখে কোমলমতি শিশুদের জামাতে নামাজ পড়ার উৎসাহ দানে 5 থেকে 14 বছর বয়স পর্যন্ত 40 দিন 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করার জন্য 40টি সাইকেল প্রদান করেন। মোহাম্মদ ইসাক দুলাল ঢাকা যানজট নিরসন কমিটির সভাপতি। গত 5 অক্টোবর 2024 এই জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে যানজট নিরসনে 11টি প্রস্তাব উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের কাছে। গত 14 অক্টোবর 2024 তারিখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব জনাব সাব্বির আহমেদকে যানজট বিষয়ে সাক্ষাতের জন্য ইমেলের মাধ্যমে বার্তা প্রেরণ করেন। ওনার যানজট নিরসনের এই 11 দফা প্রস্তাব সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করে। গত 22 ডিসেম্বর 2024 তারিখে শাহজাহানপুর থানায় মামলা নাম্বার 11-10-24 দিয়ে মিথ্যা সাজানো মামলা দায়ের করে ওনাকে বাসা থেকে গ্রেফতার করা হয়। কিন্তু এজাহারে লেখা মিন্টু রূপ থেকে গ্রেফতার করা হয়েছে, যার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। ওনাকে কুমিল্লা চট্টগ্রাম 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু উনি আদৌ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ওনার জন্য চট্টগ্রাম বিএনপির পৌরসভার সদস্য সচিব এই মর্মে প্রত্যয়নপত্র দিয়েছে যে উনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ওনার জন্য মাদ্রাসায় হোসেনিয়া দারুল উলুম মাদ্রাসা চট্টগ্রাম থেকে একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। উনি একজন অরাজনৈতিক সৎ দক্ষ ও সমাজসেবক হিসেবে সর্বজন পরিচিত। উনি যে ঢাকাতে মাদ্রাসার এতিম বাচ্চাদের দৈনন্দিন খরচ পূরণে কর্তৃপক্ষ এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই মামলার সাজানো বাদী প্রতিনিয়ত আমাদের সাথে মামলা বাণিজ্যের জন্য যোগাযোগ করতে থাকে এবং আমাদেরকে প্রতিদিন থানায় আসতে বলে। বাদী আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার দিন থেকে টাকা দাবি করে আসছে, যা 10 লাখ টাকা থেকে শুরু করে 3 লাখ টাকায় ধার্য হয়, যার অডিও রেকর্ড আমাদের কাছে রয়েছে। বাদীর মানসিক নির্যাতন এবং প্রিয় অভিভাবকের কথা চিন্তা করে আমরা তাকে 50,000 টাকা দিতে বাধ্য হই, যার ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে। এই মামলার জন্য আমরা অফিসার ইনচার্জের সাথে বারবার দেখা করি, কিন্তু উনি আমাদেরকে কোনো সহযোগিতা না করে মোহাম্মদ ইসাক দুলালকে আওয়ামী লীগ প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে। আমরা এই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে দেখা করি এবং ওরা লিখিত সুপারিশ অফিসার ইনচার্জকে বুঝিয়ে দিই। অফিসার ইনচার্জ তাতেও সহযোগিতার হাত না বাড়িয়ে নানা তাল বাহানা শুরু করে। বিগত 17 জুলাই থেকে আমাদের পরিবারের সকল সদস্য ফ্যাসিবাদ সরকারের বিপক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে। ওনার পরিবারের শিশু সদস্যরাও যাদেরকে সামনে দেখতেছেন, এরা প্রত্যেকে আন্দোলন কর্মসূচিতে ফ্যাসিবাদ সরকারের বিপক্ষে মুখ্য ভূমিকা পালন করে, যার প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু ফ্যাসিবাদ সরকারের পতনের পরও ফ্যাসিবাদের দোষকদের মাধ্যমে মামলার সম্মুখীন হয়ে আজ আমরা আদালতের দ্বারে দ্বারে ঘুরছি। আমার একটাই কথা, আজকে আমি শিকার, কালকে কে? আদালতে যান, থানাতে যান, খবর নিন, এই মামলা বাণিজ্যের শিকার কত
আমরা আজকে যে মানববন্ধনে অংশগ্রহণ করলাম, এটা আমরা চাই আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি। আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই জিনিসটা পৌঁছানোর একটাই মাধ্যম আপনারা, এই মিডিয়া, এই আমাদের এই ভাই বোনেরা। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা যেভাবে পারেন এই মানুষটার খোঁজ খবর নিয়ে সংবাদ পরিবেশন করে তাকে জামিনে আসার সুযোগ দিন। আজকে 22 দিন যাবত উনি জেলে বলছেন। এই যে বাকি, উনি আমাদেরকে নিজে বলেছেন উনি ওনাকে ছিলেন না, ওনাকে কোন এক ব্যবসায়ী এই নামটা দিয়েছে। আজ আমরা এই পরিস্থিতির শিকার। আমরা আজকের মানববন্ধন কর্মসূচির পরেও আমরা শনিবার দিন একটা সংবাদ সম্মেলনের আয়োজন করব এই প্রেস ক্লাবে। আমরা চাই আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার এবং মাননীয় প্রধান বিচারপতি যেন আমাদের ব্যাপারটা এবং আমাদের মাধ্যমে আরো যারা মিথ্যা মামলায় আছেন জর্জরিত, সবাই দিকে যেন একটু সুদৃষ্টি দিয়ে তাকায়। আর আজকে আমাদের এই কর্মসূচিতে সান্নিধ্য করা এলাকাবাসী, ওনার মাদ্রাসায় হুসাইনিয়ার কিছু ছাত্রবৃন্দ এবং ওনার ভুক্তভোগী পরিবারের সকল সদস্যবৃন্দ আমরা উপস্থিত হয়েছি জাস্ট ন্যায় বিচারের আশায়। আমরা চাই আপনারা আপনাদের কলামের মাধ্যমে এই জিনিসটা তুলে ধরুন। আমরা চাই এখন যে পরিস্থিতি, একটা নিরীহ মানুষ যদি কোনো মামলায় ঢুকে 2 মাস 3 মাস, কোথাও কোনো জামিনের কোনো সুযোগ নেই, কোথাও কোনো জামিনের সুযোগ নেই। এই কোর্ট থেকে ওই কোর্ট, ওই কোর্ট থেকে ওই কোর্ট, কোথাও কোনো জামিনের সুযোগ নেই। তাই আমরা চাই আপনাদের মাধ্যমে এই ধরনের মামলা বাণিজ্যের যারা শিকার তাদেরকে যেন জামিনে আসার সুযোগ দিয়ে তারা যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য সুযোগ দান করে। একটা নিরীহ মানুষ যাতে জেল না কাটে। আমরা আসলে যেটা আশা করেছিলাম যে 5ই আগস্টের পরে একটা নতুন সরকার, একটা নতুন দেশের সূচনা হবে, কিন্তু ওই নতুন দেশের নতুন মামলা বাণিজ্যের শিকার হয়ে গেলাম আমরা, ইসাক দুলালের পরিবার। তাই আপনাদেরকে বিনীত অনুরোধ, আমার সাংবাদিক ভাইদেরকে, ভাই বোনদেরকে, আপনারা আপনাদের কলামের মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরেন। যারা অরিজিনাল ব্যক্তিবাদের দোষক তাদেরকে ধরেন। আমরা আছি, আমাদের প্রতিটা কোটি চাইলে আমরা দিতে পারি। কে কখন কোন কর্মসূচিতে 17 জুলাই থেকে অংশগ্রহণ করেছি, কিন্তু আমরা চাই আপনারা আপনাদের কলামের মাধ্যমে সত্যটা তুলে ধরেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন।
আমার বাবা মোহাম্মদ ইসাক দুলাল। বর্তমানে আমার বাবাকে মিথ্যা মামলা বাণিজ্যের জন্য আমার বাবাকে ধরে নিয়ে গিয়েছে। সেখানে আমার বোন জামাই উল্লেখ করেছে যে আমার বাবাকে বাসা থেকে ধরে নিয়ে গেছে, কিন্তু তারা এই জায়গায় উল্লেখ করেছে মৃত্যু রোগ থেকে। তারা প্রমাণ করতে ব্যস্ত যে আমার বাবা আওয়ামী লীগ করে। আমি, আমার বড় ভাই, ছোট ভাই, আমার ফুল ফ্যামিলি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আমার বাবা বিভিন্ন সময় যে ছাত্রদের খাবার দেওয়ার জন্য আমার নানি, আমার রিলেটিভদের যারা আন্দোলনে ছিল ঢাকা ভার্সিটিতে, তাদেরকে টাকা দিয়েছে যাতে তাদেরকে পানি খাবারের ব্যবস্থা করে দিতে পারে। আমার বাবা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নেই। আপনারা যদি চান 14 গ্রাম সান্দিসরা আমার গ্রামের বাড়ি, সেখানে যে খোঁজ নিতে পারেন। আমার গ্রামের মানুষজন বিএনপি জামাত সবাই খুব আশ্চর্যান্বিত যে আমার বাবাকে আওয়ামী লীগের দেশে বানিয়ে গ্রেফতার করা হয়েছে। তারা খুবই মনোক্ষুব্ধ হয়েছে এই বিষয়ে। এবং আমার বাবা বিভিন্ন মাদ্রাসা মসজিদ নিয়ে সবসময় আছে, সবসময় ইনশাল্লাহ থাকবে। আর ওসি সাহেবের সাথে যখন কথা বললাম যে আমার বাবার বিষয়ে, ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি কি প্রমাণের ভিত্তিতে আমার বাবাকে গ্রেফতার করেছেন, তখন তিনি বলল বর্তমান সময়ে কোনো গ্রেফতার করার জন্য প্রমাণ দরকার হয় না। এ থেকে বোঝা যায় ওসি সাহেবও এই দোষরদের সাথে জড়িত। 5 আগস্টের পরে যে এইরকম অবস্থা আমরা শিকার হব, আমরা কখনোই ভাবতে পারি নাই। আমার বাবা 24 দিন হয়েছিল। আমার বাবা কি দোষ? আমার বাবা কখনো আওয়ামী লীগ করেনি। প্রত্যেকটা জায়গায় গিয়েছি, সেখানে যে বলেছে যে এই মাধ্যমে যাও, ওই মাধ্যমে যাও। এবং বিএনপি কমিশনের সবার কাছে দিয়েছি, কমিশনের না শুনে লিখে দিয়েছে এভিডেন্স, পেপার এভিডেন্স। যখন আমি বললাম আমার বাবা তো গ্রেফতার হয়ে গেছে, তখন বললো আচ্ছা ঠিক আছে, স্পিক লিখে ওসি সাহেবকে দিতে বললো। কিন্তু ওসি সাহেবকে দেওয়ার পরে ওটার কোনো তোয়াক্কা করলো না। আমাদের কাছে পেপার ডকুমেন্ট আছে। আমাদের বিএনপির যে সদস্য সচিব 14 গ্রাম পৌরসভা, ওনার প্রত্যয়নপত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে। আপনারা যদি চান আপনাদের কাছে প্রত্যয়নপত্রগুলো দিতে পারবো। আমি খুবই হতাশ যে বর্তমান সময়ে যে সাধারণ নিরীহ মানুষের বাণিজ্যের শিকার হচ্ছে। ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে বাণিজ্যের শিকার হচ্ছে বড় বড় ব্যবসায়ী বা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে। বাদীকে যখন আমরা বললাম ভাই আমি আপনাকে তো চিনি না, বাদী বলল চেনা লাগে না ভাই, নাম দিয়েছে, মামলা হয়ে গিয়েছে, এখন আপনি কত টাকা দিতে পারবেন। বাদী সবসময় আমাদেরকে থানায় নিয়ে গিয়েছে এবং বাদীর যে 50,000 টাকা আমাদের কাছে নিয়েছে, আমরা মানে শিকার হয়ে যে আমাদের কাছে এখানে উপায় ছিল না যে আমার বাবাকে কিভাবে বের করবো। বাদী এই সুযোগ থেকে রাজি হয়ে 50,000 টাকা বাদীকে দিই, যার ভিডিও প্রমাণ আমার কাছে রয়েছে। সাংবাদিক ভাইরা, আপনারা যদি ভিডিও প্রমাণ চান আমি আপনাদেরকে দিতে পারবো। আমি এই ভিডিও প্রমাণগুলো অনেক জায়গায় খুঁজে পেয়েছি, কিন্তু কেউ কোনো কাজ করবে না। সবার একটাই কথা, শেখ হাসিনা নাম্বার প্রথম আসামে, কিছু করা যাবে না। তার মানে কি নিরীহ মানুষের কোনো বিচার নেই বর্তমানে বাংলাদেশে? স্বাধীন হওয়ার পরে যদি এই অবস্থা হয় নিরীহ মানুষের, তাহলে নিরীহ মানুষ যাবে কোথায়? এই জন্য আমরা মানববন্ধনের আয়োজন করেছি, যাতে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের সত্য ঘটনাগুলো উপস্থাপন করতে পারে। এরকম আপনারা দেখবেন পেপার পত্রিকা অনেক লেখালেখি হচ্ছে যে বাণিজ্যের শিকার হচ্ছে অনেক ফ্যামিলি, কিন্তু এগুলোর বিচার হচ্ছে না। এগুলোর বিচার কে করবে? সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং বিএনপি মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। দরকার হলে আমরা আসিফ নজরুল স্যারের সাথে দেখা করবো, আমাদের সম্পূর্ণ প্রমাণ সহ। আমাদের যদি কেউ আওয়ামী লীগ প্রমাণ করতে পারে, আমার বাবা কোনো দলের সাথে না, বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ, জাতীয়বাদী কোনো দলের সাথে জড়িত না, উনি সমাজসেবক। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য জেলে যেতে রাজি আছে, কিন্তু আওয়ামী লীগের ট্যাগলাইন নিতে রাজি নাই কেউ। আপনারা দেখেছেন স্বৈরাচার, অনেক স্বৈরাচারীরা করেছে,
যার কারণে ওর পতন হয়েছে। ইনশাআল্লাহ আমার বাবার যে মিথ্যা মামলার মাধ্যমে যে ঝামেলাগুলো হচ্ছে, ইনশাআল্লাহ এই সমাধান আমরা পাবো। আল্লাহর কাছে আমি বিচার দিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমাদের সংবাদ সম্মেলন হবে শনিবার আক্রান্ত হল 3 তলায় প্রেস ক্লাবে সকাল 10টায়। ইনশাআল্লাহ তখন সমস্ত প্রমাণ সহ আপনাদের কাছে উপস্থাপন করা হবে। ধন্যবাদ। বেনার নিয়ে কিছু না